পুলের কাছে এসে দুটো কাঁকড়া একসাথে, একটা ছোট একটু এর থেকে, আর এই যে জীবনে এত বড় কাঁকড়া এই প্রথম পেলাম। খুবই কিন্তু বড় সাইজের। এই যে দেখুন এর পাগুলো কতটা বড় বড়। এবার আপনারা তো জানেন যে একটা নতুন 3 আঙুল ফাঁসের জাল রেডি করা হয়েছিল। এইবার জাল দিতে গিয়ে দেখে সেই জালটা কে তুলে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন নদীতে আসা হয় না, আজকে কিন্তু প্রথম সকালবেলা নদীতে চলে এসেছি জাল তোলার জন্য। গতকাল বর্ষার বাবা নদীতে জাল পেতে দিয়ে গিয়েছিল। এবার আপনারা তো জানেন যে একটা নতুন 3 আঙুল ফাঁসের জাল রেডি করা হয়েছিল। এইবার জাল দিতে গিয়ে দেখে সেই জালটা কে তুলে নিয়ে গেছে। এবার সে যে নিয়ে কি করেছে, কি বা তার লাভ হবে সেটা আমরা জানি না। এবার কারো কপাল কিন্তু কেউ কেড়ে নিতে পারে না। যে পুরাতন জালগুলো ছিল সেই জালগুলোই পেতে দিয়ে গিয়েছিল। এবার একটা জালের যা দাম সে তো লাগবেই একটা জাল কিনতে গেলে, তবে একটা জাল একদম পুরো ফুল রেডি করতে গেলে কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার, অনেক খাটনি। জালে দুলো লাগাতে হয়, শোল লাগাতে হয়, বল লাগাতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। এবার একটা জাল ফিটিং করেছিলাম তো এই 1 গুণ বোধহয় মাছ ধরা হয়েছে, সেই নতুন জালটাই ঠিক করে তুলে নিয়েছে। এবার সে যে কত লাভ হবে তা তার সেই জানে, উপরওয়ালাই জানে, কিছু বলার নেই। এইবার এই পুরাতন জালগুলো পেতে দিয়ে গিয়েছিল, এইগুলোই এখন কি মাছ হয় দেখি, কারণ নতুন জালটা কিন্তু ভালোই মাছ পড়ছিল। আর ঠিক করে বেছে নিয়ে গেল, বস্তায় ধরো তো মুখ বাঁধা থাকে, মানে বেছে বেছে নিয়ে গেছে। এখন এই জালগুলো তুলবো, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এইখানে এই যে জালের এই ছোল ধরে বসে আছি, এখানে কিন্তু দুটো জাল একসঙ্গে পাতা, আর ওই যে ওই সাইডে দুটো জাল দেওয়া আলাদা আলাদা করে। জাল কিন্তু তোলা শুরু করে দিয়েছিলাম, আর প্রথম চামচে বড় একটা পালা বেঁধেছিল, বর্ষার বাবা আর আমি ছাড়িয়ে নিলাম। আর এই যে একটা বড় চ্যাটাবেলে মাছ উঠেছে, কিন্তু কাঁকড়াই খেয়েছে দেখছি। যথেষ্ট কিন্তু টান ছেড়ে দিয়েছে। সেরকম না, জালে আর কি পড়বে। জাল একটা তলা হয়ে গেছে, আর একটা জাল তলা শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন, ওরে বাবা, বিরাট বড় সাইজের দাঁতনে মাছ। এই যে দেখুন মাছটা কিন্তু একদম টাটকা আছে। হ্যাঁ, ওই এক সাইডে রাখো, তাহলে ছাড়াতে সুবিধা হবে। সেই পুরাতন 3 আঙুল ফাঁসের জালটা। কোনটা? না না, এটা 4 আঙুল। ও আচ্ছা, 3 আঙুলটা কোথায়? এই সাইডে আছে। মোটামুটি একটা মাছ পড়েছে, বড় ভালো মাছ। এই চ্যাটাবেলে মাছ, এই যে দেখুন লাফাচ্ছে একদম। ভালো জাল হলে তাহলে মাছ পড়তো। ছেঁড়া জালে আর কত মাছ বাঁধবে তোমার? এই দুটো জাল কিন্তু টোটালি আমি দিতাম না, এর আগে তুলে রেখেছিলাম নৌকার একদম ওই পাড়াঙের ভিতরে। আসল জালটাই তো নেই, যে জালটায় মাছ হবে।
উপরে না ভিতরে? খালের মুখে জালটা তুলছি, গ্রাফি তুলতে গিয়ে কষ্ট হয়ে পড়েছে। আর যথেষ্ট কিন্তু ডাল পালা সব রকম কিন্তু বেঁধেছে। ওই যে ওই জালগুলোই তো বড় বড় বেঁধেছিল। ওই যে একটা লজ্জাবতী গান, একটা আবার এক পা নেই। তুমি আসো। 3 আঙুল ফাঁসের জালটা তুলছিলাম, কোনো কিন্তু মাছ পড়েনি। আর একদম কুলের কাছে এসে দুটো কাঁকড়া একসাথে, একটা ছোট একটু এর থেকে, আর এই যে জীবনে এত বড় কাঁকড়া এই প্রথম পেলাম। খুবই কিন্তু বড় সাইজের। এই যে দেখুন এর পাগুলো কতটা বড় বড়। মাছ পাইনি তাতে দুঃখ নেই, বড় সাইজের কাঁকড়া পেয়েছি। বাবা কি বড় কাঁকড়া! এই যে, আর এই ছেড়ে দিলেই কিন্তু হাঁ করে আছে, কামড়ে দেবে। আঙুল যদি ওর ভিতরে একবার চলে যায় তো গালের ভিতরে, আমার হাত নিয়ে নিতে পারে, আর একদম শেষ করে ফেলবে, পুরো কেটে ফেলবে আঙুল। বিশাল বড় এগুলো সাইজ। ভালোভাবে দেখাও। এই যে আমি ধরে আছি তো, ঠিকঠাক দেখানো যাচ্ছে। আর এই যে 500 গ্রাম ওয়েট আছে। একটা পা বড়, একটা পা ছোট হয় এমনি সব কাঁকড়া। আর এই যে বডিটাই। মাছ পাইনি তাতে দুঃখ নেই, বড় কাঁকড়া পেয়েছি দুটো। আর জাল তো একটা বলছিলাম তুলে নিয়ে চলে গেছে কে। জাল কিন্তু টাকা দিলে এক্ষুনি কিনে নিয়ে আসা যাবে, আর ঘরে তো জাল আছে। তবে ওই যে বলছিলাম ফিটিং করতে যে সময় বা কষ্ট, সেটাই এখন তো হবে না, কারণ এই গনটা তো মার খেয়ে যাবে, মাছ ধরতে পারবো না। ওই জালটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ বাঁধত। এবার কে নিয়েছি, কেন নিয়েছে তাও জানি না। মাছ ধরবে হয়তো, নতুন জাল পেয়েছে। অনেক তো জাল নৌকায় থাকে, এবার সেই নতুন জালটা ঠিক করে বেছে বেছে নিয়ে নিয়েছে। তার কত আগাবে দেখতে হবে। তো এখনো সামনে আরেকটা জাল আছে, তুলবো। ঈশ্বরের কাছে শুধু জানিয়ে রেখেছি, ঈশ্বর বিচার করবে, আর কি বলবো। জাল তুলেছে, আবার যে এই লগিগুলো কোথায়, এই যে কাঠের এইগুলোকে আমরা বলি লগি, এর জন্য একটা ছোট জাল আছে কাদাগুলো ধোয়ার জন্য, সেটাও নিয়ে চলে গেছে। মানে কি কি দরকার ভালো জিনিস নিয়ে নৌকাতে চলে গেছে। না এ কোথায় রাখবো একেবারে? খালে ভাঙন লেগেছে দেখেছো? ওই মনে হয় বৃষ্টি হয়েছিল, বড় বৃষ্টি হয়েছিল, জল সরেছিল না? হ্যাঁ ওই কারণেই। হুম, আবার দেখো খালের ওইখানটা একদম যেন মরে গেছে, একদম সরু টাইপের এরকম। ইটের ভিতর দিয়ে ভিতরে গেলে তো আরো ভয় লাগবে দেখলে। হ্যাঁ সবাই তো ইটের ভিতর দিয়েই তো কাঁকড়া ধরতে যায়, নৌকা নিয়ে চলে যাবে। আমরা তো জাস্ট এই অবধি দেখেছি, তার ভিতরে কি, আমি তো কোনোদিন যাইনি। তবে ইটের ভিতর দিয়েই কিন্তু সবাই কাঁকড়া ধরতে যায়, খুব রিস্কের ওপর দিয়ে। এর একটা বস্তায় নেই, জ্যাকেটাকে দাও। আর একটা জাল তুলতে বাকি ছিল, সেই জালটা তুলবো। এবার এ জালে তো তেমন কোনো মাছ হয়নি, মাছ আর হবে কি, নতুন ওই জালটাই তো মাছ হচ্ছিল, সেই জালটা তো চুরি হয়ে গেল। চোখ পড়েছে মানুষের, ওই গত বনে অতটা করে মাছ পেয়েছি না এক একদিন, হিংসায় কিছু মানুষ মরে গেল। জাল নিয়ে ব্যবহার করতে পারবে না, কারণ গ্রামের ভিতরে তো বাইরের মানুষ কেউ নিতে আসেনি, গ্রামের ভিতরেই কেউ না কেউ করেছে। এইবার ওই জাল নিয়ে তো এখানে নদীতে দিলে তো আমি চিনে ফেলবো। ময়লা রাখো, পরিষ্কার আমি করবো কেন। হিংসা করে জাল নিয়ে ফেলে দেওয়া ছাড়া কি করবে? কি অরণ্যের ডালপালা। একদম লাস্ট জালটা তুলছিলাম, আর এত ময়লা বেঁধেছে, বড় বড় ডালপালা। এবার দুজন মিলে ছাড়িয়ে নিচ্ছিলাম, আপনাদের আর দেখাতে পারিনি।
আর মাছ তো প্রথমের দিকে বাঁধিনি, কোটা ওই লাল আমাদি মাছ বেঁধেছে এই জালটায়। এইবার একটু ভালো লাগছে, কারণটা বলি বা দেখাই। এই যে একটা কাঁটাবেলা মাছ উঠেছে, আর এই যে ই বাবা এতে চলে যাবে একদম কুলের কাছে, কিন্তু এই যে বিশাল বড় সাইজের সম্বল মাছ ডাকছে আবার কোঁ কোঁ করে। না, কষ্টটা কিছুটা অন্তত এবার লাঘব হচ্ছে। নোংরা বাঁধলেও যদি মাছটা পড়ে তবু অত কষ্ট মনে হয় না। মাছ পড়ছিল না, এত রাগ হচ্ছিল না। এর তো এক সাইড তো ছাড়িয়ে নেই নাকি না জড়িয়ে? নাও আবার এইখানে দাও কথা। ওখানে আমার তো একটা বড় ডাল ওই মুখের ধারে। শাড়িটা নাও বাবা, রোদ উঠে গেছে, কি কষ্ট। জলও পড়ে গেছে, এই খোঁটা তো ওই কাদায় নামতে হবে অন্তত। খোঁটা তুলতে আবার যেতে হবে আমার ওখানে। নাও, নাও। এবার বাড়ি যাচ্ছি, আর এই যে দেখুন এই গাছটায় কিন্তু প্রচুর কেওড়া ধরেছে। বড় রাস্তার পাশে যে ছোট ছোট মানে গাছগুলো জঙ্গল হয়ে উঠেছে এখন, তার ভিতরে কিন্তু অনেক কেওড়া গাছও হয়েছে। আর এই যে দেখুন কেওড়া, ওই গাছটা আরও বেশি ছিল। এই যে এইখানে দুটো গাছ একসাথে আছে, একটা গাছে কিন্তু বিশাল ধরেছে। ওই যে কেওড়া গাছের ফলন কিন্তু এবছর খুবই ভালো। আর এই যে রাস্তার পাশে সেই ফল ওঠা শুরু হয়ে গেছে। এই বন থেকে বিশাল পরিমাণে ফল আসছে, যেমন লোক নৌকায় করে তুলছে, তেমনি কিন্তু এই যে রাস্তার পাশে এখন জোয়ার হবে, এরম রাস্তার পায়ে ধরে তোলে। তো সবাই কিন্তু মোটামুটি তুলে একেবারে রাস্তা পরিপূর্ণ করে ফেলেছে আগের মতো। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঝাউ গাছের ডাল, ঝাউ না এটা বাউলা গাছের ডাল গুলো কেটেছে। এগুলো হচ্ছে এক একজন সীমানা করবে, মাঝখান দিয়ে দেবে, আবার মানে ফলের ওপর দিয়ে রাখে, যেহেতু কাঁচা ফল ওঠে অনেক, ছাগল খেয়ে ফেলবে বলে এই বাউলা গাছের ডালগুলো দিয়ে রাখে। তো এই যে জঙ্গল, আর এইটা হচ্ছে বড় রাস্তা। তো এই আর আমাদের বাড়ি ওই যে দেখুন দেখা যাচ্ছে নারকেল গাছ। আর এই যে এইখানটা এখনো বাঁধ হয়নি, টাকা পাইনি এই বাড়ির লোকেরা, ওই জন্য আর বাঁধটা হয়নি। তো এই যে ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, খুবই কিন্তু ভালো হাওয়া এখানে, মনে হয় এই যে বসে থাকি বাড়ি যাওয়া। এইখানে কিন্তু যারা শর্ট ভিডিও বানায় নাচ গানের, তারা কিন্তু এইখানে খুব সুন্দরভাবে নাচ গান করে, আর দেখতে সিনারিটাও খুবই ভালো লাগে। আর এই যে দেখুন ঝাউ ঝাউ গাছের তলায় কিন্তু খুব সুন্দর ছায়া পড়ে আছে, আর একদম কোনো ঘাস নেই। ঝাউ গাছ মানে একটু ঝাল টাইপের না যেটা কি জানি, ওই জন্য কোনো ঘাস নেই, ফল পড়ে আছে এতটা। ঝাউ গাছে একটা হাওয়া হলে কিন্তু শাঁ শাঁ শব্দ হয়। যখন বেশি গরম লাগবে ঝাউ গাছের তলায় এসে বসে থাকলেও ঠান্ডা আছে। সেদিন যে বৃষ্টিটা হলো, এক বৃষ্টিতে কিন্তু একদম খাল ভর্তি হয়ে গেছে। পুরো তো 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়ে গেছে, একদম আসছে না, কলকল করে বৃষ্টি হয়েছে। কেন, পুকুরে জল কম ছিল? হ্যাঁ, আমি হাতে জল তুমি তো ঝামেলা পাচ্ছিলাম না। করছিলে খুব আমার সাথে যে তারপর খালে। এমনি ভেবে দেখছিলাম যে বর্ষাকাল যেহেতু আমি ওই এসে জন্যে গেছে, তো একটু অলসতা করছিলাম যে বর্ষা হবে জানি, যে একবার বৃষ্টি হলেই খালের থেকে কিন্তু এখন এই জল তোলাটা বেকার হয়ে যাবে, কষ্টটা। একবার বৃষ্টি হলেই কিন্তু পুকুরের জল হাতে পাবো, সেটাও পাচ্ছি। আর এখন
খালে কিন্তু প্রচুর জল হয়ে গেছে। ভিউটাও খুব সুন্দর লাগছে। এই যে দেখো, তুমি একটু দেখো। বাড়ি এসে গেছি আর সবাই কিন্তু অপেক্ষা করছে যে কি মাছ পাই না পাই। তো মাছ সেভাবে হয়নি, আমার যা মাছ হয়েছে বড় মাছ হয়েছে। আর মাছ হবে কি, যে জালটায় মাছ হয় সেই জালটাই তো চুরি হয়ে গেছে। এই দেখো মাছ দেখো, আর কাঁকড়া হয়েছে বিরাট বড় সাইজের একটা। এ তো মাছই খায় না। আসে না, দেখো একটু দেখো, ঢালো না, না না চলে যাবে তো। হ্যাঁ বাঁধা হয়নি, তাহলে বিক্রি দিয়ে দে। 500 গ্রাম হবে। কাঁকড়া বড় দেখ, এইরকম কাঁকড়া আমার থবাই ধরলো, এইরকম কাঁকড়া হ্যাঁ, খুলে চলে গেল। তোর হাত একদম কেটে, পাটা কেটে সে করে দেবে, যা সাইজ। ওর একটু দেখাই। 500 গ্রাম ওয়েট। এবার মাছগুলো দেখাই আপনাদের। আর মাসি মা বসে আছে, পড়েছে, কিন্তু আসল যে মাছ পড়ে সে জাল তো নেই। জাল তো নেই। সম্বল খুব বড় সাইজের সম্বল। মাসি বের করো, মাছটা জাল দেওয়া, একটা জালে তো কিন্তু কাঁকড়া হয়ে গেছে। দুটো জালে মাছ হয়নি, মানে একটা জালে একদম হয়নি। সম্বল জ্যান্ত, এখনো জ্যান্ত। দাঁতনে মাছ হয়েছে আজকে একটা বড়। এগুলো সব জ্যান্ত মাছ, এইটা একটু কাঁকড়াই হয়েছে। মাছ হয় যে জালটা সেইটা চুরি হয়ে গেছে। মেন ওই এক জালে তো 3 কেজি 4 কেজি করে মাছ বাঁধে। আজকে কিন্তু প্রত্যেক মাছ কিন্তু জালের থেকে যখন উঠেছে একদম জ্যান্ত লাফাচ্ছিল। দাঁতনে মাছ কিন্তু আজকের কিছু হয়নি। আর সম্বল মাছটা তো একেবারে লাফাচ্ছিল। আর দাঁতনে মাছ নষ্ট হয়ে গেলে কীভাবে বুঝবেন, আপনারা যখন বাজার থেকে কিনবেন তখন পরীক্ষা করবেন। এই যে দেখুন, এই সোজা হয়ে আছে, আর যখন নষ্ট হয়ে যায় লেজটা এইরকমভাবে বেঁকে যায়। সেদিন দেখাচ্ছিলাম আপনাদের যে নষ্ট হয়ে গেলে মাছ কিন্তু একদম এইভাবে ঝুলে পড়ে। আর আজকে কাট কাট হয়ে আছে মাছ। সম্বলটা তো 600-700 গ্রাম। বিরাট বড় সাইজের সম্বল। এরকম সম্বল মাছ খেতে খুবই টেস্টি। এখনো জ্যান্ত। হ্যাঁ, একদিন বলো বলো গাগরা ট্যাংরা, আর এটা সম্বল। ওই চরগড়া বলে আর চাটা বলে, এটাও লাভার ছিল একদম। তো নষ্ট করে দাদা উঠেছে ঘুমের থেকে? হ্যাঁ, এখনো ঘুমিয়ে আছে। কালকের খাওয়া দাওয়া একটু রাত হয়েছে। আমার তো ঘুম পাচ্ছে, অত সকালবেলা উঠে গেছে। রাজবাবু ময়দা নিয়ে খেলা করছে, বাটি বানাচ্ছে। এবার তো হাত পা ধুয়ে রান্নাঘরে রান্না করতে যাবো। আর এদিকে এবার মাসির দায়িত্ব মাছ কাটার। আর তুমি রাজকে রাখো, এই কাঁটাগুলো নাই তুমি কেটে দাও। এই তো সে আমি কেটে দিচ্ছি। মানে সেই কপাল দেখো, যে জাল দুটো ছেঁড়া একদম ব্যবহার করিনি, আমি তুলে রেখেছিলাম, সেই জাল দুটো লাস্টে একসাথে জুড়ে দিছি। সেই নৌকায় রেখে কী হবে, আর ভাটা হয়ে গেছে, নৌকাতে এখন ওপরে টেনে তুলতে পারবো না। তা সেই তো নৌকা বাইরে রাখতে হবে। তা জাল দুটো দিই, এবার টানও ছেড়েছে। তখন জাল দিতে গিয়ে জাল টেরিয়ে গেছে। তো সেই জালেই দাঁতনে মাছ কাঁটা পেলে না, দাঁতনে মাছ আর চেটাবেলে এক জালে। ওই সেই জালে, হ্যাঁ একদম সেই খারাপ জালে। হ্যাঁ, আর প্রথম একটা জাল তুলি
হচ্ছে লাস্টে সম্বল আর এই কাঁটা বেলাটা উঠে স্কুলে দিয়ে যাচ্ছে। রান্না বান্না করে তো খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, আর এখন সকালবেলা রান্নাঘরে যাচ্ছি রান্না করতে, আর এদিকে মাসি মাছ কাটবে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।